দেখেন আমার কচু গাছগুলো কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এগুলো আমি পটে করছি কন্টেনারের মধ্যে। এই যে কিন্তু খুব গরম পড়ছে, কিছু পাতা নষ্ট হয়ে গেছে। মাঝখানে লাস্ট 1 উইক অনেক হিট ওয়েভ গেছে নিউ ইয়র্ক নিউ জার্সিতে, সো অনেক গরম ছিল। তো আজকে চিন্তা করতেছি চলেন আপনাদের সাথে হারভেস্টিং করব, কচু পাতাগুলো হারভেস্টিং করব আপনাদের সাথে। ওইটার ভিডিওটাই শেয়ার করব। বেবিদেরকে নিয়ে যে গার্ডেন করা কি যে মুশকিল, কি যে টাফ একটা ব্যাপার, অনেক হার্ড বেবিদেরকে নিয়ে আসলে গার্ডেনিং করা। সো এদিকেও আমার কিছু কচু গাছ আছে, এদিকেও এগুলো আবার মাটিতে করছি আমি, এগুলো মাটিতে করছি। সো এখানে কিছু ভিতরে শসা গাছ ছিল, সামহাও শসা গাছগুলো আমার মনে হয় মরে যাচ্ছে, আই ডোন্ট নো। এই যে কিছু ছোট ছোট শসা বের হয়েছে, মরে যাচ্ছে। এখানে আমার এক পাশে লাউ গাছ আছে আর এক পাশে এগুলো শিম গাছ। এখানে দেখেন একসাথে একটা ঢালের মধ্যে 1 2 3 আর একটা আমি ব্যাগিং করে দিচ্ছি। এখানে ব্যাগের ভিতরে সুন্দর করে আমি হ্যান্ড পলিনেট করে আমি ব্যাগে প্যাক করে দিছি, বিকজ পোকামাকড় বসে লাউগুলো নষ্ট করে ফেলে। এই দুইটা মেবি টিকবে না আমার মনে হচ্ছে, কারণ এগুলো কেমন ইয়েলো কালার হয়ে গেছে। এটা আমি ডাউট আছে এটা হবে নাকি জানি না। আর শিম গাছে তো মাশাআল্লাহ অনেক ফ্লাওয়ার আসছে, সো এগুলো হবে নাকি আমি শিওর না। এদিকেও একটা আমি হ্যান্ড পলিনেট করে আমি ব্যাগের ভিতরে মানে ব্যাগ দিয়ে আটকাই দিছি, যাতে পোকামাকড় এটা মানে পোকামাকড় বসে নষ্ট না করে। এই যে দেখেন এই কালো পিঁপড়াগুলো, আই ডোন্ট নো দেখা যাচ্ছে নাকি, জুম করলাম। কি সুন্দর বরবটি শিম ধরছে মাশাআল্লাহ। এই যে এই লাউটাও আমি প্যাক করে দিব এই লাউটাও, যাতে নষ্ট না হয়। আগে তো আমি 4টা লাউ হারভেস্টিং করছি আপনাদের সাথে, এগুলো আবার নতুন করে এখন ফুল আসছে। এই যে কি সুন্দর শিম ধরছে দেখেন মাশাআল্লাহ, অনেক বড় বড়, কি সুন্দর শিম ধরছে অনেক মাশাআল্লাহ। এই যে ভিতরে অনেক, ওই যে উপরও একটা লাউ দেখা যাচ্ছে, এই যে এখান দিয়ে একটা লাউ দেখা যাচ্ছে। সো এখানে যে করল্লা, আর এখানে মাচার মধ্যে এখনো 2টা লাউ ঝুলতেছে। সো ওগুলো আমি মেবি বীজের জন্য রেখে দিব, এগুলো এগুলো বেশ ভালো নেইল বাইরে দিয়ে এখনো তো ভালো করে বসে না, সো এগুলো একটু শক্ত হয়ে গেছে। আমি বীজের জন্য মূলত রাখছি এগুলো, সেগুলো আমি এখন এগুলো মেবি আমি নেক্সট ইয়ারের জন্য বীজের জন্য রেখে দিব, তাহলে আমার ইজি হবে। আর এদিকে কি সুন্দর এগুলো বেগুন গাছ। এদিকে আমি একটা স্ট্যাচু দিচ্ছি যাতে স্কল ভয় পায়, গার্ডেনে আসার সময় স্কল যাতে ভয় পায়, সেজন্য আমি একটা স্ট্যাচু দিচ্ছি। এই যে আমার করলা ধরছে কি সুন্দর মাশাআল্লাহ। দেখেন আমার মরিচ গাছগুলো কি সুন্দর, একটু দেখাই। এই যে এখানে বেগুন ধরছে কি সুন্দর, দেখেন বেগুনটা কেটে ফেলতে হবে। এদিকে আরেকটা বেগুন আছে, এই যে কি সুন্দর দেখেন কি সুন্দর বেগুন ধরছে। ওগুলো পার্পল বেগুন, ওগুলো এশিয়ান এগ প্ল্যান্ট।
আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আমার এই কচু গাছগুলো হারভেস্টিং করব। সো কচু গাছের হারভেস্টিংয়ের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। অনেক সুন্দর আমার কচু কন্টেনারের মধ্যে আমি এই কচু গাছগুলো লাগাইছি। সো লেটস গো, আমি কচু গাছগুলো হারভেস্টিং করি, আপনাদের সাথে ভিডিওটাই শেয়ার করি আজকে আপনাদের সাথে। কন্টেনারের মধ্যে অনেক সুন্দর কচু গাছ হয়। কচু এগুলো আমি টু টাইপস কচু গাছ লাগাইছি। কিছু আমি লাগাইছি ওই যে কালো কচু যেটাকে বলে, সেটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে যে কালো কচুটা, আর এটা হচ্ছে যে আমাদের দেশি যেই কচুটা হয়, আমাদের দেশি কচু যেটা মানে আমরা দোকান থেকে কিনে এনে খাওয়ার জন্য ওই দেশি কচুটা, এটা ছোট কচুটা এটা, আর এটা হচ্ছে কালো কচুটা। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখেন কন্টেনারের মধ্যে। সো আমি আজকে এটা সময় পাচ্ছি না কাটার জন্য। সো কাটার টাইম হয়ে গেছে, বেশ ভালোই বড় হয়ে গেছে কচু পাতাগুলো। সো আমি এগুলো কেটে ফেলবো চিন্তা করছি। কন্টেনারের মধ্যে কি সুন্দর হয়েছে দেখেন। এদিকেও কিছু আছে আমার কচু গাছ, এখানের এগুলো কিছু কাটতে হবে। এগুলো ঢালও অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো আমি মাটিতে করছি আবার, আর এই পাশের গুলো আমি কন্টেনারে করছি। সো আমি আজকে কচু পাতাগুলো কচু শাকগুলো আপনাদের সাথে হারভেস্টিং করব। মাশাআল্লাহ কত বড় বড় পাতা, কচু পাতাগুলো অনেক বড় বড় পাতা দেখেন, বিশাল বড় বড় পাতা। রেইন হলে একটা মাথার উপরে দিলেই ছাতার কাজ করবে, আমব্রেলার কাজ করবে, একদম হেড কাভার হয়ে যাবে। একটা দিয়ে পুরো হেড কাভার হয়ে যাবে। মাশাআল্লাহ অনেক বড় বড় পাতা। হ্যাঁ, এটা অনেক গ্রো হয়ে গেছে। আমরা আজকে এটা হারভেস্টিং করব। হ্যাঁ, এটাকে আরবি প্ল্যান্ট বলে। ডু ইউ নো এটা কি বলে? এটাকে এটাকে আরবি প্ল্যান্ট বলে, আর বাংলায় বলে এটাকে কচু গাছ, কচু শাক। সো আমরা এটা আজকে হারভেস্টিং করব। আমরা আজকে এই কচু মস্কিটো বসতেছে, এটা হারভেস্টিং করব। এই কচু পাতাটা আমরা আজকে হারভেস্টিং করব। এটা হারভেস্টিং টাইম। আজকে আমরা হারভেস্টিং করব। হ্যাঁ, আজকে আমরা এটা কাটবো। দেখো এদিকে দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি। দেখো বিশাল ডগাগুলো। কিনছি ওয়াও, কত বড় বড় মশা। খুব মায়া হচ্ছে কচু পাতাগুলো কাটতে, কচু শাকগুলো, কচু গাছগুলো কাটতে। বাট নষ্ট হয়ে যাচ্ছে। আমি সময়ের জন্য এটা কাটা হচ্ছে না আমার। সো কেটে নিই।
এখান থেকে এগুলো কেটে ফেলি এই টপ থেকে। এটা আমার মামির গাছ। হ্যাঁ, এটা মামির গাছ। তোমার গাছ মামি। দেখেন এটা কালো কচু গাছ। ওইটা ওটা নষ্ট হয়ে গেছে আমু, নষ্ট হয়ে গেছে। I didn't expect that. I didn't expect there was yucky water inside. তুমি হোল্ড করো, মামি কাটিং করি, তুমি হোল্ড করো। Okay. তুমি হোল্ড করো, তুমি হোল্ড করো। এটা এটা তুমি নাও। এই যে কেকটা, এটা না। দেখেন এই পর থেকেও আমি কিছু কাটিনি, কারণ এগুলো ভালোই বড় হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ, দেখেন কত বড় হয়েছে। এই কয়েকটা ডগাতেই এক বেলার হয়ে যাবে। এক হাতে ভিডিও করা প্লাস ভেজিটেবল হারভেস্টিং ইজ ভেরি টাফ। এটাও কেটে নিচ্ছি আমি, এগুলো গ্রো করে ফেলবে আবার। সো আজকে এগুলো হারভেস্টিং করলাম। ইয়া, এগুলো কচু শাক গাছ, আমরা এগুলো কুক করে খাবো। দ্যাটস ওয়াই কাটিং করছি না আমি। ইয়া, এখানে অনেকগুলো হয়ে গেছে। আমি এক টপ থেকে কাটছি আর এই টপ থেকে কয়েকটা কাটছি, তাতে কতগুলো হয়ে গেছে মাশাআল্লাহ, অনেকগুলো হয়েছে। So it's done already. Mommy cut it. It's like an umbrella, Naya. Yeah. It's a big umbrella. Yeah, it's Like umbrella. yeah, Right, Mom? yeah. Are you doing this or no? আমি শুধু এই এক সাইডের ওই একটা পট থেকে কাটলাম আর এই দিকের একটা পট থেকে কাটলাম। সো এটাতে এতগুলো আমার হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। আমার মেয়ে এতগুলো দিয়ে প্লে করতেছে, সে আমব্রেলা বানাইছে এগুলোকে, অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। এই যে এক পট থেকেই মাশাআল্লাহ Mommy, ওই জি মা, ওই ইটস লাইক আমব্রেলা। like তুমি জানো এই কচু পাতার মধ্যে কিন্তু ওয়াটার থাকে না, এটা পড়ে যায়, Mommy. এটা স্টে করে না ওয়াটার। Mama, come on. ইয়া ইজ গোয়িং হাই, এটা তোমার থেকেও টল হয়ে গেছে। সো আমি এগুলো কাটছি, কিন্তু আমি এদিকের গুলো কিন্তু আমি টাচও করিনি। যেগুলো মাটিতে লাগাইছি, ইয়া যেগুলো আমি মাটিতে লাগাইছি সেগুলো কিন্তু আমি টাচও করিনি। এদিকের গুলো এখনো হারভেস্টিং বাকি, এদিকের গুলো কিন্তু আমি এখনো হারভেস্টিং করিনি। এদিকের মাটির গুলো আমার সবগুলো কিন্তু রয়ে গেছে, এগুলো আমার এখনো কাটা হয়নি। সো আজকে শুধু ওই পটের গুলোই কাটলাম। ইয়া, থ্যাংক ইউ, লেটস গো। চলো আমরা এগুলো নিয়ে যাই। অনেকগুলো হারভেস্টিং করলাম। আর ইউএসএ তে কচু শাক কিন্তু অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। Rain, rain, go away. Come on, my bird. আমার মেয়ে আবার আমার মতো গার্ডেনিং পাগল, সে আমার সাথে বাইরে আসবে, ইয়া করবে, সব কিছু করবে মাশাআল্লাহ। অনেকগুলো হয়ে গেছে, এগুলো তোমার থেকেও বিগ না? It's quite big, quite big, অনেক বড় দেখো। Yeah, It's tough to get in. yeah, I cannot see your face.
নাইস হারভেস্টিং। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমাকে হয়তো অনেক দূর নিয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই, আল্লাহ হাফেজ। সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরা এগুলো কাটি এখন বাসায় নিয়ে আসলাম। যেগুলো আমরা এর আগের দিন হারভেস্টিং করছি। And I think eggplant, but it was so, Mommy, it's getting soft. Yeah. I think it's getting. It's good. If it is soft, it's good.